তো তোমরা যারা যারা দশম শ্রেণীতে পড়ো, তোমরা 2026 সালে মাধ্যমিক দেবে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু আমি 2 নাম্বার 4 নাম্বারের প্রথম অধ্যায় থেকে কিন্তু 8 নম্বরের প্রশ্ন হবে না, প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন হবে, ঠিক আছে? তো 4 নম্বরের প্রশ্ন হবে, 2 নম্বরের প্রশ্ন হবে, আর 1 নম্বরের প্রশ্ন হবে। তো আমি আগের একটা ভিডিওতে কিন্তু 1 নম্বরের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখতে পারো তোমরা, নাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে? আর আজকের ভিডিওতে তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, মানে প্রথম সামেটিভ এক্সাম 2 নম্বর আর 4 নম্বরের প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল, আমি সেই জন্য আজকের এই ভিডিওতে এই যে প্রশ্নগুলো আমি করেছি রেডি, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা আশা করি প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষায়। তো প্রথম প্রশ্ন আমি রেখেছি 2 নম্বরের, আত্মজীবনী ও স্মৃতিকথা কি? তারপরের প্রশ্ন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? তারপরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? তারপরের প্রশ্ন, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো? তারপরের প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? তারপরের প্রশ্ন, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? তারপরের প্রশ্ন, পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো? এটা কিন্তু 2 নম্বর 4 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফের গুরুত্ব কি? তারপরের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো? মানে এটা কিন্তু 2 নম্বর আর 4 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, সোমপ্রকাশে কি ধরনের রাজনৈতিক লেখা প্রকাশিত হতো? আমি 2 নম্বরের কিন্তু প্রথম অধ্যায় থেকে টোটাল 10টা প্রশ্ন করেছি, এই 10টা প্রশ্ন ভালো করে তোমরা রেডি করে যেও, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে আমি টোটাল 10টা 2 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি। এইবারে এই প্রথম অধ্যায় থেকে 4 নম্বরে যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি, যেটা হচ্ছে সবার প্রথম প্রশ্ন, নারীর ইতিহাসের উপর একটি টিকা লেখো। নারীর ইতিহাস চর্চা বলতে কি বোঝো? মানে এই প্রশ্নটা অথবা যদি আসে এমন আসতে পারে যে নারীর ইতিহাস চর্চা বলতে কি বোঝো বা নারীর ইতিহাসের উপর একটা টিকা লেখো, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন যেটা, নতুন সামাজিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন? মানে নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 4 নম্বরের জন্য। এরপরের প্রশ্ন, ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। মানে যেটা হচ্ছে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা, ঠিক আছে? তো তারপরের প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে বিপিন চন্দ্র পালের 70 বৎসর সম্পর্কে আলোচনা করো। মানে বিপিন চন্দ্র পালের যে আত্মজীবনী 70 বৎসর, সেটার গুরুত্ব কি ছিল বা 70 বৎসর সম্পর্কে যা জানো লেখো। তারপরের প্রশ্ন যেটা রেখেছি, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শনের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল? মানে বঙ্কিমচন্দ্রের যে বঙ্গদর্শন পত্রিকা, তার মাধ্যমে জাতীয়তাবাদের জন্ম কিভাবে হয়েছিল, ঠিক আছে? তো আমি 4 নম্বরে টোটাল এই 6টা প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি, ঠিক আছে? তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। এবার মাধ্যমিকের জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি করো, তার সঙ্গে সঙ্গে আমি কিছু এক্সট্রা প্রশ্ন অবশ্যই দিয়ে দেবো। তো প্রথম অধ্যায় থেকে আমি কিন্তু 1 নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছিলাম, তোমাদের আগের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। 1 নম্বরে টোটাল আমি 25টা প্রশ্ন দিয়েছিলাম, শর্ট প্রশ্ন সঙ্গে উত্তর আমি করে দিয়েছিলাম, ঠিক আছে? এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি আজকের এই ভিডিওতে 2 নম্বরের প্রশ্নগুলো দিলাম, 4 নম্বরের প্রশ্নগুলো দিলাম, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু টোটাল 3টে অধ্যায়, প্রথম যে সামেটিভ এক্সাম হবে টোটাল 3টে অধ্যায় পরীক্ষা হবে, ঠিক আছে? প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায়। তো অবশ্যই তোমরা কিন্তু এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি, হয়তো খাতায় করে নোটস তৈরি করো বা তোমরা হয়তো পড়ে নিয়েছো। এইবারে তোমরা কি করবে না, পরীক্ষার আগে একবার আমার এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও, তাহলে আশা করি অনেকটাই লাভবান হবে। প্রথম যে 1 নম্বরের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছিলাম, এই প্রশ্নগুলো তো ভালোভাবে করে যেও, কারণ আমি যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল প্রথম সামেটিভ এক্সামের জন্য। আর সঙ্গে তো মাধ্যমিক রয়েছে, ঠিক আছে? মানে এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিকের জন্যও রেডি হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমার যদি মনে হয় আরো কিছু প্রশ্ন এক্সট্রা মনে হয় যে এগুলো দেওয়া সম্ভব, এগুলো দেওয়া উচিত, তাহলে আমি কিন্তু অবশ্যই দেবো। তাহলে তোমরা কিন্তু দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলো অবশ্যই করে নিও, আর 2 নম্বর 4 নম্বরের প্রশ্নগুলো কিন্তু প্রথম অধ্যায় থেকে অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করে যাবো, তাহলে কিন্তু তোমরা অনেকটাই লাভবান হবে। প্রায় অনেক স্কুলেই কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে অনেক কমন পেয়ে যাবে। যেমন আমি বলে দিচ্ছি, 2 নম্বরের প্রশ্নগুলোর মধ্যে কমন পাবে যেটা হচ্ছে এই যে আত্মজীবনী ও স্মৃতিকথা কি, তারপর হচ্ছে পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো, তার সঙ্গে তোমরা পেয়ে যাবে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো 2 না হলে 4, নারীর ইতিহাসের ওপর টিকা লেখো, এটা কিন্তু 2 না হলে 4 পেয়ে যাবে, ঠিক আছে? এই যে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ বন্ধ কেন করে দিয়েছিল, ঠিক আছে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের গুরুত্ব কি ছিল, আত্মজীবনী ও স্মৃতিকথা কি, ঠিক আছে? এই প্রশ্নগুলো, এই যে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়, ঠিক আছে? এই প্রশ্নগুলো কিন্তু
খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর 4 নম্বরের জন্য তোমরা নারীর ইতিহাসটা করে যেও আর নতুন সামাজিক ইতিহাস চর্চা করে যেও, দুটোর মধ্যে যে কোনো একটা পেয়ে যাবে পরীক্ষায়, ঠিক আছে। আর যদি না পাও তাহলে ওই জীবনের ঝরাপাতা রয়েছে, ঠিক আছে, আর আত্মজীবনী স্মৃতিকথা রয়েছে, ঠিক আছে। যদি ওই নারীর ইতিহাস আর নতুন সামাজিক ইতিহাস চর্চা মিস হয়ে যায় তাহলে কিন্তু এই জীবনের ঝরাপাতা বা আত্মজীবনী স্মৃতিকথা এই প্রশ্নগুলোর মধ্যে অবশ্যই দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো যাই হোক, ভালো করে পড়াশোনা করো, রেডি করো। আমি পরের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় থেকে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বরের প্রশ্ন দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর তারপরে তৃতীয় অধ্যায় থেকে দিয়ে দেবো।